الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা তো বশীকরণ কাজ নিয়ে হাজির হলাম, যেটা আমি সবাই জানি যে আমাদের সামনে লাইলাতুল বারাত অর্থাৎ শবে বরাত আসতেছে, দোয়া কবুলের রাত। এই রাতে আমি যে আমলটা আমি আপনাকে দিব, আপনার ভালোবাসার মানুষের যদি একটা ছবি থাকে, শুধু নাম টাম কিছুই আপনি জানেন না, শুধু আপনার কাছে একটা ছবি আছে, আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি কিতাব থেকে দেয়া এই আমলটা আপনি ওই ছবিটা মোবাইলে হোক বা যেখানে হোক আপনি সামনে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের এই আয়াতটুকু আপনি পাঠ করেন। ইনশাআল্লাহু আজিজ আল্লাহ তাআলা ওই ছবিটার বরকতে এবং তার কালামের আমলের বরকতে আপনার মহব্বতের মানুষটা পৃথিবী যে প্রান্তে থাকুক, যেখানে থাকুক, যত দূরে থাকুক, যত শক্তিশালী মনের মানুষ হোক না কেন, সে আপনার কাছে ধরা দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তো আশা করি আমাদের সামনে যে সুযোগটা আসতেছে এই সুযোগটা আমরা হাতছাড়া করব না ইনশাআল্লাহ। যারা আমাকে দিয়ে কাজ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহু আজিজ আল্লাহ পাকের কালাম দিয়ে 100% গ্যারান্টি সহকারে ইনশাআল্লাহ কাজ করে দেওয়া হবে। আর যারা নিজেরা করতে চান অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে শুনে তারপরে কাজ করবেন ইনশাআল্লাহু আজিজ। যদি আপনি সঠিকভাবে, সঠিক নিয়মে, সঠিকভাবে যদি ইজাজত প্রাপ্ত হয়ে আমল করেন, ফলাফল আল্লাহ পাকের দয়া এবং রহমতের নিশ্চিত ইনশাআল্লাহ। কারণ আমার কাজের রেজাল্টগুলো কেমন হয় সেটা অবশ্যই আপনারা বেশ ভালো করে জানেন। কারণ ইউটিউবে আলহামদুলিল্লাহ আমার মনে হয় একমাত্র আমার ইউটিউব চ্যানেলেই শত শত রিভিউ আলহামদুলিল্লাহ আছে। আল্লাহ পাক তার কালামের বরকতে ফলাফল দেন কিনা সেটা যথেষ্ট প্রমাণ আলহামদুলিল্লাহ আছে। বা আরও প্রমাণ যদি চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে হাতে কলমে হাজার প্রমাণ ইনশাআল্লাহ দেখাইতে পারবো। তো আপনার যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাই সেটা হচ্ছে আপনি লাইলাতুল বারাতের রাতে দোয়া কবুলের রাত। এই লাইলাতুল বারাতের রাতে আপনি আল্লাহ তাআলার দরবারে আপনি আমি যেই আমলটার কথা বলবো এই আমলটা করে প্রার্থনা করবেন। খুব সহজ একটি আমল। তো কখন করবেন, কিভাবে করবেন সেই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করি। আপনি রাত্র কিতাবের দেয়া আশরাফ থানভী রহমতুল্লাহি আলাইহি কিতাব থেকে নেয়া, আমাদের কোরআনী কিতাব থেকে নেয়া এই আমলটা আপনি গভীর রাত 12টার পরে আপনি রাত 12টার পর আপনি গভীর রাতে কিতাবে দেয়া যে গভীর রাত তো রাত 12টার পরে আপনি সুন্দরভাবে পাক সাফ হয়ে ওযু করে আপনি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পাঠ করেন। 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করেন। 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করেন। কিভাবে আদায় করবেন? অন্যান্য নামাজ যেইভাবে আদায় করা হয় ঠিক সেইভাবে আপনি 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করেন। 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করে আমি স্ক্রিনে দেয়া আমি একটা আয়াত দিয়ে দিব এবং আমি মুখে বলে দিই, ইউহিব্বুনাহুম কাহুবিল্লাহি ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ইউহিব্বুনাহুম কাহুবিল্লাহি ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এই আয়াতটুকু আপনাকে 101 বার পাঠ করেন। আয়াতটা পাঠ করার আগে অবশ্যই আপনাকে কয়েকবার দুরূদ শরীফ পড়ে নিতে হবে। আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, আপনি যখন ওযু করে এসে নামাজে দাঁড়াবেন, নামাজে দাঁড়ানোর আগ দিয়ে আপনি কয়েকবার ইস্তেগফার পড়ে নেবেন এবং দুরূদ শরীফ পড়ে নেবেন, নিয়ে নামাজে দাঁড়াবেন। নামাজ শেষ করে আপনি 2-3 বার দুরূদ শরীফ পাঠ করে আপনি 101 বার ইউহিব্বুনাহুম কাহুবিল্লাহি ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ এই আয়াতটা যখন পড়বেন তখন আপনার মোবাইলে হোক বা যেখানেই হোক আপনি ছবিটা আপনার সামনে রাখেন, অথবা
যদি ছবি না থাকে তাহলে আপনি আপনার ভালোবাসা মানুষের চেহারাটা আপনার নজরে এনে আপনি ধ্যান করেন, করে আপনি যদি ছবি থাকে তাহলে ছবির দিকে ফু দেন, আর যদি ছবি না থাকে তাহলে আকাশের দিকে ফু দেন। যখন আমলটা শেষ হয়ে যাবে তখন আবার একবার আপনার দুরূদ শরীফ পাঠ করেন, পাঠ করে আবার 2 রাকাত নামাজ আদায় করেন সালাতুল হাজত, আবার 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করেন। এইভাবে আবার আপনি 101 বার ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহি ওয়াল্লাযীনা আমানু আশাদু হুব্বান লিল্লাহ এই আয়াতটুকু আপনি পাঠ করেন। ঠিক প্রথম যেভাবে পড়ছেন তারপরে এইভাবে আপনাকে মোট 6 রাকাত নামাজ আদায় করতে হবে। পরে আবার 2 রাকাত নামাজ আদায় করেন, করে আবার আপনি 101 বার দুরূদ শরীফ পাঠ 101 বার ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহি ওয়াল্লাযীনা আমানু আশাদু হুব্বান লিল্লাহ এই আয়াতটুকু আপনি পাঠ করেন। করে যদি ছবি থাকে ছবিতে ফু দেন, ছবি না থাকলে আপনার ভালোবাসা মানুষটার ছবি আপনার সামনে এনে মানে ধ্যান করে আপনি তার আকাশের দিকে ফু দেন। আপনি মনে মনে ভাববেন যে আপনার মহব্বতের মানুষের গায়ে আপনি ফু দিতেছেন। যখন আমলটা শেষ হয়ে যাবে তখন সর্বশেষ আপনি আবার 3 বার হোক বা 7 বার হোক বা 21 বার হোক, যত বেশি পড়তে পারেন তত ভালো দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম পড়বেন। দুরূদ ইব্রাহিম পড়ে যখন আপনার আমলটা শেষ হয়ে যাবে, আমলটা শেষ হয়ে যাওয়ার পরে আপনি এবার মন খুলে আল্লাহর দরবারে প্রার্থনা করেন। আপনার ভালোবাসা মানুষটাকে আপনার কাছে চান, এইটা আল্লাহর দরবারে আপনি পেশ করেন। আপনি যেভাবে আল্লাহর কাছে চাইতে পারেন ঠিক হুবহু সেইভাবে আল্লাহর কাছে আপনি আপনার মহব্বতের মানুষটাকে আপনি প্রার্থনা করেন, আপনি চান। মোনাজাত শেষ করার পরে আবার আপনি 3 বার হোক বা 7 বার হোক বা 21 বার হোক দুরূদ শরীফ পাঠ করেন। দুরূদ পাঠ করে আপনি যখন জায়নামাজ থেকে উঠবেন তখন আপনি একটা কথাই বলবেন, আগিসনি ইয়া রহমান, তুমি আমার দোয়াকে কবুল করে নাও। আগিসনি ইয়া রহমান, তুমি আমার দোয়াকে কবুল করে নাও। আগিসনি ইয়া রহমান, তুমি আমার দোয়াকে কবুল করে নাও। এবং মনে মনে এইটাই একমাত্র চিন্তা রাখবেন, অন্য কোনো চিন্তা না, যে ইনশাআল্লাহ আল্লাহ আমার দোয়াকে কবুল করছে। এতটুকু আপনার ভিতরে বিশ্বাস রাখবেন। আশা করি থানবী রহমাতুল্লাহি আলাইহি বলে শুধু আপনার ভালোবাসা মানুষ না, যে কোনো জিনিস আপনি যদি আল্লাহর কাছে চান এইভাবে আল্লাহ তাআলা নিশ্চিত আপনাকে দান করবে ইনশাআল্লাহ। তো আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমার সাথেই থাকেন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।